আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমি আছি রিয়াজুল ইসলাম শান্ত। ক্যালকুলাস 1 নন মেজর সাবজেক্ট প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। ক্যালকুলাস 1 নন মেজর মূলত 2 ক্রেডিট এবং 40 মার্কসের এক্সাম হয়, যেখানে ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স 30 মিনিট, অর্থাৎ এই 2.5 ঘন্টার সময়ের মধ্যে 40 মার্কসের আনসার করতে হবে। এবার ক্যালকুলাসের ক্ষেত্রে মেজর এবং নন মেজরদের জন্য কিছু কমন কোয়েশ্চেনের আনসার করছি। প্রথমত, অনেকে জিজ্ঞেস করে এইচএসসির অন্তরীকরণ যোগজীকরণ ব্যতীত ক্যালকুলাস 1-এ ভালো করা সম্ভব কিনা। টু বি অনেস্ট, ক্যালকুলাস 1 সাবজেক্ট ভালো করার জন্য বেসিক কনসেপ্ট এইচএসসির অন্তরীকরণ যোগজীকরণ মাস্ট আমাদের ভালোভাবে করা থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হয়, অনেকে এইচএসসিতে এই দুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মিস করি বা ভালোভাবে করা হয়নি। এক্ষেত্রে ক্যালকুলাস 1-এর করার জন্য অনেক বেশি ডিফিকাল্টিসের সম্মুখীন হই। কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। ফর অল ম্যাথ পয়েন্ট পেইড ব্যাচে ক্যালকুলাস 1 সাবজেক্টটি পড়ানোর সময় এইচএসসির যে অন্তরীকরণ এবং যোগজীকরণের বেসিক কনসেপ্টগুলো আছে এগুলো সহ কভার করা হবে। ফলে যারা এইচএসসিতে টোটালি এই দুটি চ্যাপ্টার করিনি বা করলেও ভুলে গিয়েছি, তাদের জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই। মূলত ক্যালকুলাস এই সাবজেক্টটি দুটি পার্টে বিভক্ত, যেখানে ফার্স্ট পার্ট হচ্ছে চ্যাপ্টার 1 to 7 ডিফারেন্সিয়েশনের পার্ট বা অন্তরীকরণ, এবং 10 to 23 এই চ্যাপ্টারগুলো হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণের পার্ট। এবার গুরুত্বের দিক দিয়ে যদি চ্যাপ্টারগুলো বিবেচনা করি, নন মেজরদের জন্য যেখানে ফার্স্ট চ্যাপ্টারের দুটি পার্ট আছে, এ এবং সি, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ফর অল ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের জন্য 1A চ্যাপ্টারটি ডেমো ক্লাস হিসেবে দেওয়া আছে, চেক আউট করে নিতে পারেন। প্রথম এই চ্যাপ্টার থেকে 4 to 6 মার্কস কনফার্ম আসবে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছি 3টি পার্ট, এ, বি এবং সি, যার মধ্যে সি পার্টটি মোস্ট ইম্পর্টেন্ট। লিমিট, অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা, এই অংশে 10 to 12 মার্কস থাকবে। এবং থার্ড চ্যাপ্টার মূল নিয়ম এবং অন্তরীকরণ, এই যে এইচএসসি যে অন্তরীকরণের মূল নিয়মের অঙ্কগুলো আছে, অর্থাৎ সূত্রের প্রতিপাদন এবং বেসিক যে ম্যাথগুলো, সবগুলো এই তৃতীয় অধ্যায়ে কভার করানো হবে। এখান থেকে ফাইনাল এক্সামে তেমন বেশি কমন আসবে না, কিন্তু নিয়ম জানার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এর পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 4 লিবনিজ উপপাদ্য ও প্রয়োগ। এখানে 10 to 15 মার্কস এভরি ইয়ার কমন আসে। সো বলতেই পারি চ্যাপ্টার 4 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। চ্যাপ্টার 5-এ আছে রোলের উপপাদ্য এবং গড় মান উপপাদ্য। চ্যাপ্টার 6 টেইলর ও ম্যাকলরিন উপপাদ্য। এই দুটি চ্যাপ্টার থেকে 4 to 5 মার্কস প্রতি বছর আসে। চ্যাপ্টার 7 মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটি চ্যাপ্টার, ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয়। 10 to 11 মার্কস কমন আসে। তো বলতে পারি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ অংশের মধ্যে চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7 আমরা ভালোভাবে যদি কমপ্লিট করি, তাহলে এখানে একটি হিউজ একটা মার্কস আমাদের কমপ্লিট করা হবে। দ্বিতীয় অংশে আছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। ইন্টিগ্রেশন করার জন্য অবশ্যই 10 and 11 এই দুইটি চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে হবে, কিন্তু ফাইনাল এক্সামে 10 এবং 11 চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসে না। ইন্টিগ্রেশনের নিয়ম জানার জন্য এই দুটি চ্যাপ্টার আমরা কভার করার চেষ্টা করব। ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে বলতে পারি 12A এবং সি পার্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে 5 মার্কস এভরি ইয়ার কমন থাকবে। অ্যান্ড 15 চ্যাপ্টারের অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র 5 মার্কস আসে। চ্যাপ্টার 16A এবং বি পার্ট, যার মধ্যে বি চ্যাপ্টারটি মোস্ট ইম্পর্টেন্ট, নির্দিষ্ট ইন্টিগ্রাল বা ডেফিনিট ইন্টিগ্রেশন, 2 থেকে 6 মার্কস আসবে। 17 চ্যাপ্টার নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র 1 to 5 মার্কস। নিয়মগুলো যদি একটু ভালোভাবে আমরা জানতে পারি, তাহলে
এই অংশ থেকেও একটি ভালো মার্কস আশা করতে পারি। এরপর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার 19 গামা অ্যান্ড বিটা ফাংশন 5 to 6 মার্কস আসে। ফর অল ম্যাথ পয়েন্টের ইউটিউব চ্যানেলে গামা অ্যান্ড বিটা ফাংশন থেকে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে, ফুল চ্যাপ্টার কভার করা হয়নি, দুই একটি ডেমো ক্লাস আছে, চেক আউট করে নিতে পারেন। চ্যাপ্টার 21 থেকে 23 পর্যন্ত এই তিনটি চ্যাপ্টার হলো ক্ষেত্রফল বিষয়ক। প্রতি বছর ক্ষেত্রফল বিষয়ক অংশ থেকে একটি হিউজ অ্যামাউন্টের মার্কস কমন আসে। এক্ষেত্রে আমরা বলতে পারি 21 পোলার স্থানাঙ্ক বিশিষ্ট এই অংশ থেকে 5 to 10 মার্কস কমন থাকবে। 22A পার্ট অর্থাৎ চাপ দৈর্ঘ্য নির্ণয় কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে 4 মার্কস এবং 23A এই চ্যাপ্টার থেকে আবর্তনজনিত ঘনবস্তুর আয়তন কার্টেসীয় স্থানাঙ্কের নিয়ম 4 to 10 মার্কস প্রতি বছর কমন আসে। তো বলতে পারি ইন্টিগ্রেশন পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারি গামা অ্যান্ড বিটা ফাংশন অ্যান্ড ক্ষেত্রফল বিষয়ক এই তিনটি চ্যাপ্টার। কিন্তু এই চারটি চ্যাপ্টার সম্পন্ন করার জন্য আগের চ্যাপ্টারগুলো আমাদের খুব ভালোভাবে সম্পন্ন করতে হবে। আশা করি ক্যালকুলাস 1 নন মেজর সাবজেক্টের যে প্ল্যান আমি করেছি এই প্ল্যান অনুসারে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্ভব। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।